আল্লাহ নবী এমন করে কষ্টে দিন কাটাতে লাগলো। শিশু নবী আমার আব্বা জানকে হারিয়েছিলেন, আম্মা জানকেও হারিয়ে ফেললেন। আল্লাহ নবীর আব্বা জান নাই, আম্মা জান নাই, এই এতিমেশিন নবী এমন করে কাঁদতেছিলেন। রাসূলুল্লাহ চাচা জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওই শিশুবেলায় আপনি কেন কাঁদছিলেন? আবার কিছুক্ষণ পরে আপনি হাসছিলেন, হুজুরের রহস্যটা কি বলে? আমার আল্লাহ যে আমার নবীকে রাহমাতাল লিল আলামিন করে পাঠিয়েছে, কেমন রহমতের নবী করেছেন শোনেন। আমাকে ফারিস্তারা তুলা দেবার জন্য এসেছিল। সকালে 70,000, সন্ধ্যায় 70,000, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেবে 70,000। তাদের পালা শেষ হয়ে যাবে, তারা ফিরে চলে যাবে। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত আবার 70,000 ফারিস্তা এসে আমি রাসূলুল্লাহকে তারা পাহারা দেয়, তুলা দেয়। এ বাবা সাহাবারা, ওই সাহাবাদের ওই ফেরেশতাদের মধ্যে আলোচনা হচ্ছিল দুনিয়ার জমিনে আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহ আমার কথাবার্তা অপমান করে চলার জন্য, অমান্য করে চলার জন্য আল্লাহ পাক তাদেরকে আযাবে জাহান্নামী করবে। রাসূলের ঘরে ফেরেশতারা আলোচনা করছে যে এই নবীর উম্মতদের মধ্য থেকে একদল উম্মত যারা রাসূলের কথা মানবে না, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামী করবে। সাহাবা শুনে রেখে দেন, আমি রাসূলুল্লাহ জানতে পারলাম আমার উম্মত উম্মতিকে আল্লাহ আযাবে জাহান্নামের মধ্যে দেবে। আমি নবী তখন শিশুবেলায় ওই দুলনায় দুলে দুলে কাঁদতে লাগলাম। এ বিশ্বের মানুষেরা, আমার নবী কতটা রাহমাতুল লিল আলামিন একটু আপনারা বোঝার চেষ্টা করেন। শিশুবেলায় নবী আমার আব্বা হারিয়েছে, আম্মা হারিয়েছে, আব্বা আম্মার কথা চিন্তা না করে নবী আমার শিশুবেলা থেকে গুনাহগার উম্মত উম্মতির জন্য কাঁদছে। সেই রাসূলের জন্য আমাদেরও তো কোনোদিন কাঁদা দরকার ছিল নাকি? কিন্তু সেই রকম মানুষ পাওয়া খুব মুশকিল। আল্লাহ রাসূলের মহব্বতে যেটুকু কাঁদবে, নবীর কথাটু যে ভাববে, রাত্রে শুয়ে শুয়ে তো রাসূলের উপর দরুদ পড়বে।